নাটোরের দীঘাপতিয়া রাজপ্রাসাদ, যা উত্তরা গণভবন নামে পরিচিত। প্রবেশপথে চোখে পড়ে প্রকাণ্ড এক লোহার দরজা। সেই দরজার ওপর তাকালেই দেখা যায় বিশাল আকৃতির ডাবল ডায়াল ঘড়ি। যুগের সাক্ষী হয়ে 200 বছর ধরে বিদ্যুৎ ও ব্যাটারি ছাড়া সময়ের জানান দিয়ে যাচ্ছে ঘড়িটি। প্রতি ঘন্টায় বাজে ঘণ্টাধ্বনি, যা 5 থেকে 7 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। উত্তরা গণভবন নামে পরিচিত এ ভবনটি রাজধানীর বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা রাজবাড়িটি 2008 সাল থেকে সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। প্রধান ফটকেই রয়েছে বিস্ময়কর এক নিদর্শন, 200 বছরের পুরনো বিশালাকার মেকানিক্যাল ডাবল ডায়াল ঘড়ি। ফটকের সামনে এবং পেছনে দুদিকেই দৃশ্যমান ঘড়িটি প্রতি ঘন্টায় ভারী ধাতব ঘণ্টার শব্দে কাঁপিয়ে দেয় পুরো এলাকা। দর্শনার্থী যারা আসে তারা কিন্তু এই ঘড়ির ঘণ্টাধ্বনি শুনে আসে এবং প্রতি ঘন্টায় এখন পর্যন্ত সেই ঘণ্টাধ্বনি দিচ্ছে সেই 18 শতক থেকে। ঐতিহাসিক তথ্য মতে 1897 সালে প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধ্বংস হয় রাজবাড়িটি। তখন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় প্রায় 11 বছর ধরে বিদেশি প্রকৌশলী, চিত্রশিল্পী এবং রাজমিস্ত্রির সহায়তায় রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন। তখন ইংল্যান্ড থেকে মতান্তরে ইতালির ফ্লোরেন্স থেকে আনিয়েছিলেন এই মেকানিক্যাল ঘড়িটি। তথ্য আছে, কেউ বলে ইটালি থেকে আনা, কেউ বলে ইংল্যান্ড থেকে আনা। ঘড়িটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কোনো বিদ্যুৎ বা ব্যাটারির দরকার হয় না। এই উপমহাদেশের মধ্যে এরকম ডাবল ডায়াল ঘড়ি আছে কিনা সন্দেহ রয়েছে। তৎকালীন প্রকৌশল বিদ্যার এক অনন্য দৃষ্টান্ত এই ঘড়ি। উপমহাদেশে একমাত্র ডাবল ডায়ার 2 কাঁটার ঘড়ি এটি। এই ঘড়িটা ডবল ডায়াল, দুই দিকেই কাঁটা আছে, এখনো পর্যন্ত সে সময় দিয়ে যাচ্ছে। এটা এই অত্র এলাকার গোটা সারা বাংলাদেশের একটা বিরল চাকরির অধিকারী এই ঘড়ির অপারেটর। তিনি জানান, সপ্তাহে একবার চাবি দিলেই অবিরত চলতে থাকে ঘড়িটি। প্রশিক্ষণপ্রাপ্ত বলতে কি আমার বাবার কাছ থেকেই শেখা। বাল্যকাল থেকেই আমি এই ঘড়ির সাথে সম্পৃক্ত। প্রায় আমি নিজে 14 বছর হলো এই ঘড়ির সাথে সম্পৃক্ত আছি। প্রতি সোমবারের দিন এসে আমি চাবি দিতে আসি। বহু মানুষ শুধু প্রাচীন ঘড়িটি দেখতেই ভিড় জমান এখানে। 200 বছরের বেশি সময় ধরে ক্লান্তিহীন পথ চলা এই ঘড়ি নাটোরের আভিজাত্য ও ইতিহাসের জীবন্ত সাক্ষী। ডিবিসি নিউজ ডেস্ক।